2023 সাল যদি আপনাকে হতাশ করে থাকে তবে আপনি একা নন। কোভিড-19 মহামারী যুগের পর 2023 সাল নিঃসন্দেহে সবচেয়ে আলোচিত বছর। এবছরে তুরস্ক সিরিয়ায় ভূমিকম্পে প্রায় 60,000 মানুষের মৃত্যু। গাজায় ইসরায়েলি আগ্রাসনের শুরু এবং সেই আগ্রাসনে 21,000-এর বেশি মানুষের মৃত্যু। এবং একমাত্র সাবেক মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের ফৌজদারি মামলায় অভিযুক্ত হওয়ার মতো উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে। এছাড়াও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা জগতেও বেশ কিছু ঘটনা ঘটেছে এবছরে। এর বাহিরেও নানা ঘটনা ঘটেছে বিদায়ী এই বছরে। সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য কিছু ঘটনা নিয়েই আজকের আয়োজন। তাহলে চলুন শুরু করা যাক। নাম্বার 1, তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্প। ফেব্রুয়ারির প্রথম দিকে তুরস্ক এবং প্রতিবেশী সিরিয়ায় কিছু অংশে ধারাবাহিক বিধ্বংসী কম্পনের পর 67,000 জনেরও বেশি লোক নিহত হয়। হাজার হাজার ভবন ধসে পড়ে, হাজার হাজার বাসিন্দা আটকা পড়ে। এটি 1939 সালের পর তুরস্কের সবচেয়ে বড় ভূমিকম্প বলে অনুমান করা হয়। দক্ষিণ ও মধ্য তুরস্কে আনুমানিক 59,000 মানুষ নিহত হয়েছে এবং যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ায় 8,000-এরও বেশি নাগরিক নিহত হয়েছে। নাম্বার 2, বিশ্বব্যাপী গণতন্ত্রের অবনতি। 2023 সালে বিশ্বব্যাপী গণতান্ত্রিক পরিবেশ বিঘ্নিত হয়েছে। আফ্রিকায় একের পর এক সামরিক অভ্যুত্থান ঘটেছে। থাইল্যান্ডে একটি প্রগতিশীল গণতান্ত্রিক দল ক্ষমতায় এলেও দেশটির সামরিক বাহিনী তাদেরকে ক্ষমতাচ্যুত করেছে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো কোনো সাবেক প্রেসিডেন্ট ফৌজদারি মামলায় অভিযুক্ত হলেন। নিউ ইয়র্ক, কলোরাডো, ওয়াশিংটন সহ বিভিন্ন স্থানে 2020 সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল বদলে দিতে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে অভিযুক্ত হন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নাম্বার 3, জনসংখ্যার দিক দিয়ে চীনকে ভারতে ছাড়িয়ে যাওয়া। গত এক শতাব্দী ধরে সবচেয়ে বেশি মানুষের দেশ হিসেবে রেকর্ড ছিল চীনের হাতে, যা ভঙ্গ হয়েছে 2023 সালে। চীনকে ছাপিয়ে ভারত এখন বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ। প্রায় 1.43 বিলিয়ন মানুষের বসবাস এই ভারতে। এবং চীনের নাগরিকরা যেখানে বুড়িয়ে যাচ্ছে, সেখানে ভারতের জনসংখ্যা আগামী কয়েক দশক ধরে কেবলই বাড়তে থাকবে। এই শতাব্দীর মাঝামাঝি নাগাদ চীনের জনসংখ্যা কমে যাবে প্রায় 100 মিলিয়ন এবং চীনা নাগরিকদের গড় বয়স হবে 39 বছর থেকে 51 বছর। এর বিপরীতে এই শতাব্দীর মাঝামাঝি নাগাদ ভারতের জনসংখ্যা হবে 1.7 বিলিয়ন। এই বিপুল পরিমাণ ভারতীয় নাগরিকদের গড় বয়স হবে 39 বছর। নাম্বার 4, আজারবাইজান কর্তৃক নাগর্নো কারাবাখ দখল। সোভিয়েত ইউনিয়নের পতনের সুর এখন অবধি বেজে চলেছে পূর্ব ইউরোপ জুড়ে। আজারবাইজানের নাগর্নো কারাবাখ অঞ্চলে যুগ যুগ ধরে মূলত আর্মেনিয়ান জনগোষ্ঠী বসবাস করে আসছে এবং তারা কখনোই আজারবাইজানের শাসন মেনে নেয়নি। 1991 সালে আর্মেনীয়রা স্বাধীনতা ঘোষণা করে এবং এর ফলে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়। 1994 সালে রাশিয়ার মধ্যস্থতায় যুদ্ধবিরতি সম্পাদিত হলে আর্মেনীয়রা স্বাধীনতা অর্জন করে এবং আজারবাইজানের কাছ থেকে কিছু অঞ্চলও লাভ করে। 2020 সালে অঞ্চলটিতে আবারও যুদ্ধ শুরু হয়। এবারও রাশিয়ার মধ্যস্থতায় যুদ্ধবিরতি সম্পাদিত হয়, কিন্তু 2023 সালের সেপ্টেম্বরে আজারবাইজান আবারও আক্রমণ করে। এবারের আক্রমণে আজারবাইজান পুরো নাগর্নো কারাবাখ অঞ্চল দখল করে নেয় এবং প্রায় 1 লাখ আর্মেনীয় নাগরিক আর্মেনিয়ায় পালিয়ে যায়। এই যুদ্ধ 2024 সালেও চলবে বলে ধারণা করা হচ্ছে। নাম্বার 5, যুক্তরাষ্ট্র চীন দ্বন্দ্ব। 2022 সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বালিতে পরস্পরের সাথে কথা বলার পর সবাই ধারণা করেছিল দুই দেশের মধ্যে সম্পর্কের উন্নতি ঘটেছে, কিন্তু যুক্তরাষ্ট্রের আকাশে চীনা গোয়েন্দা বেলুনের অস্তিত্ব দুই দেশের মাঝে আবারও সম্পর্কের অবনতি ঘটায়। এই বছরের জুনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন চীন সফরে গেলেও সম্পর্কের কোনো উন্নতি তো ঘটেনি, বরং যুক্তরাষ্ট্র নতুন করে চীনের ওপর বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করে। বিশ্বের প্রধান দুই পরাশক্তির মধ্যকার এই সম্পর্কের টানাপোড়েন 2024 সালকেও প্রভাবিত করবে বলে সবাই প্রায় নিশ্চিত। নাম্বার 6, ইসরায়েল হামাস যুদ্ধ। গাজা উপত্যকায় চলমান ইসরায়েল হামাস যুদ্ধে এ পর্যন্ত 21,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।
এবং অঞ্চলটির 23 লাখ অধিবাসীর প্রায় 90% বাস্তুচ্যুত হয়েছেন। গত 7 অক্টোবর হামাস কর্তৃক ইসরায়েলের বুকে হামলার পরিপ্রেক্ষিতে এই যুদ্ধ শুরু হয়। 2023 সালের বিশ্ব রাজনীতিতে ইসরায়েল হামাস যুদ্ধই ছিল সবচেয়ে বড় ঘটনা। নাম্বার 7, ইউক্রেন রাশিয়া যুদ্ধ। ইসরায়েল হামাস যুদ্ধের ফলে ইউক্রেন রাশিয়া যুদ্ধের গুরুত্ব অনেকটাই চাপা পড়ে গেছে। তবুও এই যুদ্ধের ফলে ইউরোপের নিরাপত্তা এখনও হুমকির মুখে রয়েছে। যুদ্ধ শুরু হওয়ার প্রায় 2 বছর হতে চললেও যুদ্ধ শেষ হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। যুদ্ধে ইউক্রেন প্রথম দিকে সুবিধা করতে পারলেও বিগত বেশ কয়েক সপ্তাহ ধরে বেশ ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের রিপাবলিকানদের আটকে দেওয়া $61 বিলিয়ন সহায়তা প্যাকেজ ইউক্রেনকে বেশ অসুবিধায় ফেলেছে। এই মুহূর্তে দেশটি যুদ্ধে অংশগ্রহণের জন্য নতুন যোদ্ধার সন্ধানে রয়েছে। নাম্বার 8, ইমরান খানের গ্রেফতার এবং নওয়াজ শরীফের ফেরা। ইমরান খানের জন্য 2022-23 ছিল খুবই ঘটনাবহুল একটি বছর। 2022 সালের এপ্রিলে তাকে ক্ষমতাচ্যুত করে তোষাখানা মামলায় গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়। ইমরান খানের অপসারণের পর তার প্রতিদ্বন্দ্বী নওয়াজ শরীফের ভাই শেহবাজ শরীফের ক্ষমতায় আরোহণ এবং দীর্ঘদিন নির্বাসনে কাটানোর পর নওয়াজ শরীফের দেশে ফিরে এসে মুসলিম লীগের হাল ধরা দক্ষিণ এশিয়ার রাজনীতির জন্য বেশ গুরুত্বপূর্ণ একটি ঘটনা ছিল। বর্তমানে ইমরান খানকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করায় পাকিস্তানে ব্যাপক আন্দোলন চলছে। নাম্বার 9, বাংলাদেশের নির্বাচন ও বিক্ষোভ। বাংলাদেশ যখন 7 জানুয়ারি জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, তখন প্রধান বিরোধী দল বিএনপি এবং ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে অসংখ্য ঘটনা ঘটলে দেশটি সহিংসতায় কাঁপছে। প্রায় 15 বছর ধরে দেশ শাসন করে আসা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ দাবি করে আসছে বিএনপি একটি নির্দলীয় অন্তর্বর্তী সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের সুবিধার্থে হাসিনার পদত্যাগের দাবি করেছে, যার অধীনে 1991 থেকে 2008 পর্যন্ত 4টি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। 2024 সালেও সহিংসতা হতে পারে দেশটিতে। বন্ধুরা, এই সব দেখে আপনার কি মনে হয়েছে তা আমাকে কমেন্ট করে জানান। 2024 সালে পৃথিবীতে কি ঘটতে চলেছে তা দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।